আজকে তৈরি করব চিকেন বিরিয়ানি। খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করব। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো এবং দেখছো বিরিয়ানিটি কত সুন্দর তৈরি হয়েছে আর ঝরঝরে হয়েছে। তো এরকম বিরিয়ানি কিভাবে খুব সহজে তৈরি করবে ঘরের কিছু উপকরণ দিয়ে, তো রেসিপিটি দেখে নাও। তো প্রথমে মাংসটি ম্যারিনেট করে নেব। তো আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি আর মাংস সাইজে একটু বড় করে কেটে নিয়েছি। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, আর দিচ্ছি টক দই কিছুটা। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর বিরিয়ানি মশলা। আর এখানে দিচ্ছি সামান্য মিঠা আতর। আর দিচ্ছি সরষের তেল। দিয়ে এই সব কিছু ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। আর এখানে লবণটা দিইনি, তো এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এরপর এই সব কিছু ভালো করে মাংসতে মেখে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ভালো করে সব কিছু মেখে নিচ্ছি। ওদিকে মাংসটি ম্যারিনেট হতে হতে এদিকে ভাতটি সেদ্ধ করে নিই। তো তার জন্য এখানে আমি প্রথমে বাসমতি চাল নিয়ে নিয়েছি। তো চালটিকে প্রথমে ভালো করে দুবার ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর এগুলিকে সেদ্ধ করব, 80% মতো সেদ্ধ করব। তো তার জন্য এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। তো সেগুলো এখানে দিয়ে দিচ্ছি জলের ওপর। তো আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি কিছুটা সাদা তেল। দিয়ে জলটিকে একবার ফুটিয়ে নেব ভালো করে প্রথমে। তো জলটি এখানে ভালো করে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভিজে রাখা চালটি। তো ভিজিয়ে রাখা চালটি দিয়ে দিলাম। এরপর এই চালটিকে 80% মতো সেদ্ধ করে নিচ্ছি। এরপর পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। তো তার জন্য কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজগুলির বেরেস্তা তৈরি করে নিচ্ছি প্রথমে। পেঁয়াজের বেরেস্তা এখানে তৈরি হয়ে গেছে। তো অর্ধেকগুলো এখান থেকে তুলে রেখে দিচ্ছি আলাদা করে। যেগুলো তুলে রেখে দিলাম, অর্ধেক বেরেস্তা আলাদা তুলে রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা এবারে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটা এখানে 5 মিনিট কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে 80% মতো সেদ্ধ করে নেব।
জল দিয়ে এটিকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে মাংসগুলি সেদ্ধ হয়ে গেছে, তো এই মাংসগুলো এখানে তুলে আলাদা রেখে দিচ্ছি। শুধু মাংসগুলো, এই মাংসগুলো ছেঁকে আলাদা করে রেখে দিচ্ছি। তো মাংসগুলো এখানে আমি তুলে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি এই মাংস ঝোলের ওপর দিচ্ছি আলু। এই আলু কেটে রেখেছিলাম, মানে ছুলে রেখেছিলাম, সেই আলুগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো এখানে সেদ্ধ করে নেব ওই মাংস ঝোলের মধ্যে। তো এখানে আমি ছোট আলু দিয়ে দিলাম, এগুলো সেদ্ধ করে নিচ্ছি। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এরপর আলুগুলো আলাদা তুলে রেখে দিচ্ছি। এরপর যেটিতে দমে পোষ করাবো, তো সেটির নিচে দিয়ে দিচ্ছি মাংস, তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো। এই যে আলুগুলো দিয়ে দিলাম, আর দিচ্ছি যে মাংসটি যেটা সেদ্ধ করেছিলাম সেই গ্রেভিটি, সেটু এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে বিরিয়ানি মশলা, কেওড়া জল হালকা, আর গোলাপ জল, আর মিঠা আতর। এরপর দিয়ে দেবো ভাতটি। তো এই যে ভাতটি আমি এখানে 80% মতো সেদ্ধ করে রেখেছি। তো এরপর এখানে এই ভাতটি দিয়ে দিচ্ছি। এরপর ওপরে দিচ্ছি আবারও বিরিয়ানি মশলা চারিদিকে ছড়িয়ে, আর একটু গোলাপ জল, আর কেওড়া জল, আর দিচ্ছি মিঠা আতর। এবার দিচ্ছি ওপর থেকে পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম। এরপর এটিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দমে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে চিকেন বিরিয়ানি রেডি। তো দেখাচ্ছি বিরিয়ানিটি তৈরি হওয়ার পর কেমন তৈরি হলো। I love you.